আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব প্রচণ্ড গরমে প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত। এই কাঁচা আমের শরবত একবার বানিয়ে খেলে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। আজকে এই কাঁচা আমের শরবতের সাথে শেয়ার করব কিভাবে সংগ্রহ করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। তো এর জন্য এখানে নিয়েছি 4টি কাঁচা আম, আর আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি পরিমাণ মতন পানিও দিয়েছি। আর এখানে কিন্তু আমি খোসা সহকারেই সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে আমটাকে ছিলে তারপরে সিদ্ধ করে নিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। এই তো বলক চলে এসেছে, আর এরই মধ্যে কিন্তু আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের মতন সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি চুলা থেকে আমটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে রেখে দিতে হবে। আমটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু আমটাকে ছিলে নিতে হবে। গরম অবস্থায় কিন্তু একদম ছিলা যাবে না। তো এক এক করে আমি সবগুলো আমের থেকেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই তো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে আমের মধ্যে একটি বীজ থাকে সেটা আমি বের করে নিচ্ছি। এক এক করে সবগুলো আমের বীজ আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি ব্লেন্ডার করে নিতে। সিদ্ধ করা আমগুলো আমি জগের মধ্যে নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি আর কিছু পুদিনা পাতা কুচি। আরও দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন চিনি। আরও দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন সাদা লবণ আর 1 চামচের মতন বিট লবণ। আরও দিয়ে দিচ্ছি এখানে একটি কাঁচামরিচ। এখানে কিন্তু ঝালের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিয়ে নিতে হবে। সব কিছু দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঠান্ডা পানি। এখন আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখানে কিন্তু আমার আরও কিছুটা পানি লেগেছিল। এখন সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ ফুড কালার। এই ফুড কালারটা দেওয়ার কারণে খুব সুন্দর একটি কালার চলে আসবে এখানে। এখন আমি আবার একটু খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটির মধ্যে ঢেলে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু একটি মজার ব্যাপার আছে। এই আমের মিশ্রণটা কিন্তু আপনারা চাটনি হিসাবেও খেতে পারেন, অনেক বেশি মজার হয়েছিল। এটা কিন্তু পুরি অথবা ফুচকার সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে। এই আমের মিশ্রণটা আপনারা যে কোনো একটি বক্সে ঢেলে সংগ্রহ করতে পারবেন 2 সপ্তাহের মতন নর্মাল ফ্রিজে রেখে। কোনো ঝামেলা নেই, যখনই খেতে মন চাইবে ফ্রিজ থেকে বের করে 2-3 চামচের মতন গ্লাসের মধ্যে নিয়ে এর মধ্যে তারপরে ঠান্ডা পানি দিয়ে একটু নেড়ে চেড়ে খেলেই কিন্তু হয়ে যাবে। যে কোনো সময় আপনার খেতে মন চাইলে এইভাবে বানিয়ে নিয়ে খেয়ে নেবেন। একদম মন প্রাণ সব কিন্তু ঠান্ডা হয়ে যাবে, আর খেতে কিন্তু অনেক বেশি মজার। এখন আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি আর 1 চামচ মরিচের গুঁড়া নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি যে গ্লাসের মধ্যে এই শরবতটাকে বানিয়ে নিব, এখন একটি গ্লাস নিয়ে একটি লেবু নিয়ে আমি এইভাবে চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর এখানে আমি যে চিনি আর মরিচের গুঁড়া দিয়ে যে মিশ্রণটা বানালাম, এখন আমি গ্লাসটা এর মধ্যে দিয়ে একটু এটার ভিতরে আর কি লাগিয়ে নেব। এই তো বেশ আমার কাজ হয়ে গিয়েছে। এখন আমি যে আমের মিশ্রণটা বানিয়েছি এটা আমি গ্লাসের মধ্যে এখন ঢেলে নেব। 2টা গ্লাসের মধ্যে আমি সমান সমান করে ঢেলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি বরফের টুকরো, সেই সাথে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এরই মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ মজার কাঁচা আমের শরবত। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই শরবতটা যেই খাবে সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। এটা এতটা পরিমাণ মজার, এটা যদি একবার বাড়িতে না বানান তা না হলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না। তো আমার আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।